হ্যালো, আসসালামু আলাইকুম। রংশা মিশনের পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। তো আজকে আমরা লিস্টের দ্বিতীয় লেকচারে চলে আসছি। তো প্রথম লেকচারে লিস্টের প্রথম লেকচারটি যারা দেখেননি অবশ্যই সেটি দেখে তারপরে এই লেকচারে আসবেন। তো আজকে গত লেকচারে লিস্টের যে প্রথম লেকচারটি ছিল সেখান থেকে সেই লেকচারে আমরা এখানে যে মার্ক করা দেখতে পাচ্ছেন সেগুলো আমরা সলভ করছি। সে ফাংশনগুলোর কাজগুলো দেখছি, কীভাবে ফাংশনগুলোকে নিয়ে কাজ করতে হয় এগুলো আমরা দেখছি। এখন আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে বাকি যে কয়েক কিছু ফাংশন বাকি ছিল এই ফাংশনগুলো আমরা দেখব, যেমন ইরেজ ফাংশন, রিমুভ ফাংশন, রিভার্স ফাংশন, শর্ট, ইউনিক, সোয়াপ, মার্জ। এগুলো অনেক ইন্টারেস্টিং কিছু ফাংশন যে খুব ইজিলি, খুব সহজে অনেক কিছু করা যায়, রিমুভ করা যায়, ইরেজ করা যায়, শর্ট করা যায়, ইউনিক করা যায়। আজকে এগুলো দেখব। ক্লিয়ার? তো চলুন শুরু করা যাক। ইরেজ ফাংশন আমরা শুরু করি। ইরেজ ফাংশন কীভাবে কাজ করে। তো ইরেজ ফাংশন কীভাবে কাজ করে তার আগে আমি একটা লিস্ট নিয়ে নিই। লিস্ট। তো লিস্টের মধ্যে কিন্তু অ্যারেতে যেভাবে সরাসরি মান ঢুকানো যেত না, সেভাবে কিন্তু মান পুশ করা যায়। তো আমাকে বারবার পুশ ব্যাক করে না ঢুকায় আমি সরাসরি কী করলাম, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থের জন্য একবারই মানগুলো পুশ করে নিলাম। এভাবে কিন্তু লিস্টের মধ্যে মান রাখা যায়, যেভাবে অ্যারেতে রাখা যায় এভাবে কিন্তু ভেক্টরের মধ্যেও মান রাখা যায়। তো আমি মানটা রাখে দিলাম। তো আমি একটা লিস্ট নিলাম এলআই নামে, তারপর হচ্ছে লিস্টের মধ্যে মান পুশ করলাম। এখন আমি ইরেজ করব। কাকে ইরেজ করবো? জাস্ট ওকে পয়েন্ট করে দিতে হবে। তো পয়েন্ট করার জন্য আমাদের লিস্টে পয়েন্ট করার জন্য কি লাগে? ইটারেটর লাগে। তো আমি ইটারেটর নিয়ে নিই। ইটারেটর কীভাবে ব্যবহার করতে হয় সেটা অবশ্যই আপনারা জানেন। আইটি নামে একটা ইটারেটর নিয়ে নিলাম। তো আইটি আমি কি করলাম, আইটি পয়েন্ট করলাম হচ্ছে আইটি ইকুয়াল হচ্ছে লিস্ট ডট বিগিন। ওকে, বিগিনকে আমি পয়েন্ট করলাম। এখন যদি আমি এটাকে প্রিন্ট করি, তাহলে আমি প্রিন্ট কীভাবে করছিলাম, আমি হচ্ছে দুইভাবে করছিলাম। একটা হচ্ছে অটো ইটারেটরের সাহায্যে, আরেকটা হচ্ছে ফুল ইটারেটরের সাহায্যে। তো আমি অটো ইটারেটরের সাহায্যে প্রিন্ট করতেছি, আপনারা দুইভাবে চেক করবেন। ঠিক আছে? তো ওকে, তো চলুন আমরা হচ্ছে প্রথমে সাধারণত প্রিন্ট করে দেখি, যেটা আমরা করলাম। তো আমাদের লিস্টে কী ছিল? ওই দেখুন এখানে 1 2 3 4 5 6 ছিল। এই যে 1 2 3 4 5 6 প্রিন্ট করছে। এখন আমরা কিন্তু ইরেজ করিনি। এখন আমরা ইরেজ করব। কাকে ইরেজ করব? আমরা ইরেজ করব হচ্ছে এলআই ডট বিগিনকে, মানে প্রথম মানটাকে রিমুভ করে দেবো। প্রথম মানটাকে কী করবো? রিমুভ করে দেবো। তো প্রথম মানটাকে কীভাবে রিমুভ করব? আমাকে ইরেজ ফাংশন যেভাবে ইউজ করতে হয়, যে এলআই ডট ইরেজ ইরেজ, তারপর কাকে কোন কোন ভ্যালুটাকে ডিলিট করব তার মানে ওটাকে পয়েন্ট করে দিতে হবে। তো আমরা পয়েন্ট করে রাখছি আইটির মধ্যে, যে হচ্ছে এলআই ডট বিগিন, মানে প্রথম মানটা ডিলিট হবে। তাহলে আইটি দিয়ে দিলাম। এখন যদি আমি এটাকে রান করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে ওয়ান নাই, এখানে ওয়ান আছে, এখানে ওয়ান নাই। কেন ওয়ান নাই? কারণ ওয়ান ছিল হচ্ছে বিগিন, প্রথম মান, যেটা হচ্ছে আমাদের কি হয়ে গেছে, ইরেজ হয়ে গেছে। ঠিক আছে? তো একইভাবে যদি আমি 2 3 4 5 রাখতে চাই, তখন আমাকে কী করতে হবে? জাস্ট আইটিকে পয়েন্ট করে দিতে হবে। 2 নাম্বার ইন্ডেক্স, 3 নাম্বার ইন্ডেক্স, 4 নাম্বার ইন্ডেক্সকে পয়েন্ট করে দিতে হবে, তাহলে সেটা ইরেজ হয়ে যাবে। তো এটা পয়েন্ট করার জন্য কী করছে, আমরা যখন ইনসার্ট ফাংশন দেখছিলাম তখন অ্যাডভান্স নামে একটা ফাংশন দেখছিলাম না? তো অ্যাডভান্স ফাংশনের সাহায্যে আমি কী করবো, ওটাকে আমি কী করবো, হচ্ছে ওই ইন্ডেক্স থেকে আমি কী করবো, আইটি মানে পয়েন্ট করবো আর কি, ইটারেটরের মধ্যে। তো আমি 3 নাম্বার ইন্ডেক্সটা পয়েন্ট করতে চাচ্ছি। তো 3 নাম্বার ইন্ডেক্স কাকে পয়েন্ট করবে? আইটি এখন 3 নাম্বার ইন্ডেক্সে চলে যাবে। কোন 3 নাম্বার ইন্ডেক্স কোনটা আছে? এটা 0 1 2 3, এই যে 4। তাহলে ফোর যে ভ্যালুটা আছে এটা হচ্ছে 3 নাম্বার ইন্ডেক্স আছে। তাহলে এই ভ্যালুটা এখন কী হয়ে যাবে? ইরেজ হয়ে যাবে। তো এখন এটা যদি রান করে দেখা যায়, তো দেখুন এখানে আমাদের 4 নেই, আমাদের কি আছে 1 2 3 5 6, তার মানে 4 ইরেজ হয়ে গেছে। তাহলে এই অ্যাডভান্স ফাংশনের সাথে আমি কী করবো হচ্ছে এভাবে ইয়া করে নেব, আমি হচ্ছে পয়েন্ট করে নেব। ঠিক আছে? কত নাম্বার ইন্ডেক্সটাকে আমি ডিলিট করতে চাচ্ছি, এভাবে পয়েন্ট করে দেবো। এটা সরাসরি এলআই ডট বিগিন +3 দিলে এভাবে এটা কাজ করবে না। এটা আমাদের কী করতে হবে? অ্যাডভান্স এই ফাংশনটা ইউজ করে এভাবে আমাদের পয়েন্ট করে নিতে হবে, তারপর ইরেজ করে তারপর আমরা প্রিন্ট করে দেখতে পারি। ঠিক আছে? তাহলে কম্পিটিটিভ মানে বিভিন্ন প্রবলেম সলভিংয়ের সময় যদি এরকম আমার যে কোনো ভ্যালুকে ইরেজ করা দরকার হতে পারে, তাহলে আমরা লিস্ট নিয়ে এভাবে আমরা ইরেজ করে তারপর সেটাকে নিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? তো এটা গেল হচ্ছে ইরেজ, শুধুমাত্র একটা ভ্যালু ইরেজ করা যায় এভাবে। আর আমরা যদি মাল্টিপল ভ্যালু, মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গার মধ্যে মাঝখানে যতগুলো ভ্যালু থাকবে সব ডিলিট হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে, এরকমও করতে পারি। তো এরকম করার জন্য আমাকে জাস্ট দুইটা ইটারেটর নিতে হবে। তো আমি IT2 নিলাম। ঠিক আছে? তা আইটি আইটি হচ্ছে বিগিনকে ইয়া করছে, মার্ক করছে, IT2 হচ্ছে মার্ক করবে হচ্ছে, আমি এটাও বিগিনকে দিলাম।
প্রথমে বিগিন করে রাখলাম, ঠিক আছে। এখন আমি চাচ্ছি যে হচ্ছে IT2 আমি চাচ্ছি যে এই ওয়ান থেকে মানে বিগিন থেকে এই তিনটা ভ্যালু ডিলিট হয়ে যাবে, এই তিনটা ভ্যালু ডিলিট হয়ে যাবে। তাহলে আমাকে কী করতে হবে, এই ভ্যালুটাকে পয়েন্ট করতে হবে IT2 এর মধ্যে, কারণ আমরা IT2 এর মধ্যে যেটাকে পয়েন্ট করব তার আগ পর্যন্ত, আর প্রথমে যেটাকে পয়েন্ট করব ওখান থেকে ওটার আগ পর্যন্ত, পরেরটার আগ পর্যন্ত, মাঝখানে যতগুলো ভ্যালু থাকবে সব ডিলিট হয়ে যাবে। তা আমরা IT2কে আমরা পয়েন্ট করব যে অ্যাডভান্স নিতে হবে, অ্যাডভান্স IT2 কাকে পয়েন্ট করব, আমি হচ্ছে 3কে পয়েন্ট করব। তাহলে 3 কাকে পয়েন্ট করবে, 0 1 2 3, এই যে 4কে পয়েন্ট করবে। এখন যদি আমরা ইরেজ করতে চাই আমরা বিগিন থেকে, তো আইটির মধ্যে কোনটা আছে, বিগিন আছে, মানে হচ্ছে এই শুরু থেকে আছে। আর IT2 এর মধ্যে কোথায় আছে, এই জায়গায় পয়েন্ট করা আছে। তাহলে আমি কি করতে চাচ্ছি যে IT থেকে IT2, একটু ভালো মতো খেয়াল করুন, IT থেকে IT2কে আমি কি করব, রিমুভ করে দেবো। এখন দেখুন রিমুভ করলে কোন কোন এলিমেন্টগুলো রিমুভ হচ্ছে। তাহলে এখানে দেখুন রিমুভ কী হয়েছে, 4 5 6 আছে, 4 5 6 আছে, তার মানে কি 1 2 3 এটা আমার রিমুভ হয়ে গেছে, 1 2 3 আমার কী হয়েছে, রিমুভ হয়ে গেছে, 4 5 6 আছে। তার মানে আমি যদি এভাবে এটাকে কাজ করাই, এভাবে কাজ করাই যে হচ্ছে মানে প্রথম যেটাকে পয়েন্ট করব ওটা, এবং শেষে যেটাকে পয়েন্ট করব এটা যদি আমি এভাবে পয়েন্ট করি, এভাবে ইরেজ করি, তাহলে আমার কী হবে, প্রথম যেটাকে পয়েন্ট করছে ওখান থেকে দ্বিতীয় ইটারেটরটা যেখানে পয়েন্ট করছিল তার আগ পর্যন্ত ভ্যালুগুলো কী হবে, ইরেজ হয়ে যাবে। ক্লিয়ার? তো এটাই ছিল হচ্ছে ইরেজ ফাংশন, যে ইরেজ ফাংশনের ইটারেটর এবং ইরেজ ফাংশন ব্যবহার করে কীভাবে সিঙ্গেল ভ্যালু রিমুভ করা যায় বা ইরেজ করা যায়, আর হচ্ছে মাল্টিপল ভ্যালু ইরেজ করা যায়, সেটা আমরা দেখলাম। ঠিক আছে, তো এটা আপনারা আরেকটু ভালো মতো করে প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত বেশি মনে থাকবে এবং এগুলো পরে কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, তো প্র্যাকটিস বেশি বেশি করে করবেন। তো আমরা ইরেজ ফাংশন কাজ দেখলাম, এবার রিমুভ ফাংশনটা আসলে কীভাবে কাজ করে এটা আমরা দেখবো এবার। ঠিক আছে, তো ঠিক আছে, আমরা সাধারণত লিস্টটা নিলাম, এটাকে আমরা প্রিন্ট করে দেখলাম। তো আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট করলে 1 2 3 4 5 6 আছে। এবার রিমুভ ফাংশন আসলে কীভাবে কাজ করে, আমরা জাস্ট নিতে হবে li ডট রিমুভ, এই ফাংশনটা নিতে হবে। রিমুভ নেওয়ার পর এখন জাস্ট একটা ভ্যালু দিতে হবে, কোন ভ্যালুটা আমি রিমুভ করতে যাচ্ছি। তো আমি ভ্যালু রিমুভ করতে যাচ্ছি 2কে, 2 দিয়ে দিলাম। এখন যদি এটাকে আমি রান করে দেখি, তাহলে এখানে কিন্তু 2 আর থাকবে না, এই লিস্টের মধ্যে 2 থাকবে না। এখানে দেখুন 2 নেই, দেখুন 1 3 4 5 6 2 নেই। তো এখানে যদি আমার 2 একটা না থাকে, মাল্টিপল 2 থাকতো, আমার মনে করুন যে এখানে 2 2 2 2, এখানে 4টা 2 আছে, এই যে 2 2 2 2 5টা 2 আছে। এবার যদি আমি এটাকে রান করতাম, তবুও দেখুন 2 কিন্তু লিস্টের মধ্যে থাকবে না, এখানে লিস্টের মধ্যে কোনো 2 নেই, সব রিমুভ হয়ে গেছে। তার মানে আমরা যদি লিস্ট ডট রিমুভের মধ্যে একটা ভ্যালু দিব, এই ভ্যালুটা যদি লিস্টের মধ্যে থাকে, ওই ভ্যালুটা ডিলিট হয়ে যাবে, ওখানে কোনো এই ভ্যালুটা লিস্টের মধ্যে আর থাকবে না। এটাই হচ্ছে রিমুভ ফাংশনের কাজ। তার মানে রিমুভ ফাংশন কীভাবে ইউজ করবো, লিস্টের নামটা ডট রিমুভ ফাংশন, তারপর একটা মাঝখানে ভ্যালু দেবো, আমরা যে ভ্যালুটা দিব ওই ভ্যালুটা লিস্টের মধ্য থেকে ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? এটাই ছিল হচ্ছে রিমুভ ফাংশনের কাজ, অনেক ইজি একটা ফাংশনের কাজ। তো এটা অনেক সময় অনেক কাজে লাগে। ঠিক আছে, এবার রিভার্স ফাংশন আসলে কি করবে, জাস্ট উল্টাই দিবে। ঠিক আছে, রিভার্স ফাংশন কি করবে, আমাদের হচ্ছে লিস্টটাকে উল্টাই দিবে। তো এটা আমাদের দেখুন ভেক্টরে যেভাবে করছিলাম ওভাবে না, একটু চেঞ্জ হবে। ভেক্টরের মধ্যে আমরা কি করছিলাম যে ভি ডট রিভার্স করে প্রথমে লিখছিলাম রিভার্স, তারপর ব্র্যাকেটের ভিতর দিয়েছিলাম যে ওই যে ভেক্টরের নাম ভি ডট বিগিন কমা ভি ডট ইন্ট, এভাবে। কিন্তু বাট এটার ক্ষেত্রে এরকম না, জাস্ট লিস্ট ডট রিভার্স করে দিতে হবে, লিস্ট ডট রিভার্স করে দিলাম, জাস্ট এটা রিভার্স হয়ে গেছে। দেখুন এবার রান করে যদি আমরা দেখি, তাহলে আমাদের এবার 1 2 3 4 দেখাবে না, এবার দেখুন উল্টা করে দেখাচ্ছে। এবার আমাদের কি প্রিন্ট করছে, হচ্ছে দেখুন 6 5 4 3 2 1, 6 5 4 3 2 1, এটা আমাদের উল্টে গেছে। ঠিক আছে, রিভার্স হয়ে গেছে। তো এটাই ছিল হচ্ছে রিভার্স ফাংশনের কাজ। তাহলে রিভার্স ফাংশন কীভাবে কাজ করে সেটাও আমরা দেখলাম। এবার শর্ট ফাংশন কীভাবে কাজ করবে, শর্ট করে ফেলবে। তো এটা কিন্তু ভেক্টরের মতো করে করবে না। ভেক্টরের মধ্যে আমরা কী করছিলাম, শর্ট, তারপর ব্র্যাকেটের ভিতর দিয়েছিলাম যে ভি ডট বিগিন ভি ডট ইন্ট, এরকম না। এটা জাস্ট কী করবে, লিস্ট ডট শর্ট, আর কিছু না, শর্ট হয়ে যাবে। এটা হচ্ছে ইনক্রিজিং অর্ডারে শর্ট হয়ে যাবে। তো এটা যদি আমরা এভাবে না করে একটু উল্টাপাল্টা করে লিখি, এই লিস্টটাকে আমরা উল্টাপাল্টা করে লিখি যে 2 2 1 6 5 4 3, এটা যদি আমরা করি, এটাকে যদি আমরা শর্ট করে এবার যদি আমরা এটাকে রান করি, তাহলে দেখতে পাচ্ছেন এটা শর্ট হয়ে গেছে। এটা হচ্ছে 1 2 3 4 5 6 শর্ট হয়ে গেছে। ঠিক আছে,
তো এটাই ছিল হচ্ছে শর্ট ফাংশনের কাজ। তাহলে শর্ট ফাংশন জাস্ট সিম্পল ইনক্রিজিং অর্ডার যদি আমরা শর্ট করতে চাই, জাস্ট কিছুই না, এলআই ডট শর্ট, আর কিছু না, শর্ট হয়ে যাবে, সেটা ইনক্রিজিং অর্ডারে শর্ট হয়ে যাবে। তাহলে আমরা শর্ট ফাংশনের কাজ দেখলাম। ওকে, তো আমরা এটা মানটাকে আর একটু ভালো মতো বসে নিই, যে 1,2,3,4,5,6। এবার আমরা দেখবো ইউনিক ফাংশনের কাজ। ইউনিক ফাংশনটা কীভাবে কাজ করে, ইউনিক ফাংশনটা কীভাবে কাজ করে। তো আমি এখানে দিলাম যে এলআই ডট ইউনিক, আর কিছু না। তো ইউনিক ফাংশনটা আসলে কীভাবে কাজ করে, যদি আমরা রান করি তাহলে আমাদের দেখুন আমার হচ্ছে যা ছিল তাই প্রিন্ট করছে, 1,2,3,4,5,6 ইউনিক, এগুলো সবগুলো ইউনিক ছিল, তো ইউনিক প্রিন্ট করছে। তো আসলে ইউনিক ফাংশনটা কীভাবে কাজ করে সেটা আগে জানেন, যে ইউনিক ফাংশন কীভাবে কাজ করবে। ইউনিক ফাংশন আসলে যেটা কাজ করবে সেটা হচ্ছে যে পাশাপাশি একই রকম ভ্যালু সে রাখবে না, পাশাপাশি মানে পুরো লিস্টকে ইউনিক বানাই দেবে এরকম না, সে পাশাপাশি একই রকম ভ্যালু থাকতে পারবে না। যেমন আমি এখানে যদি একটা 1 দিই, 3টা 1 দিই, 4টা 1 দিলাম, এবার যদি আমরা রান করি, এখানে কিন্তু 4টা 1 থাকবে না, পাশাপাশি কয়টা 1 থাকবে, একটা 1 থাকবে। দেখুন আমার কিন্তু 1 2 3 4 5 6 আছে, ঠিক আছে। এই যে এইটাই করবে ইউনিক ফাংশনের কাজ, হচ্ছে পাশাপাশি একই রকম ভ্যালু রাখবে না, পাশাপাশি একই রকম ভ্যালু সে রাখবে না, ইউনিক করে দিবে। ক্লিয়ার? এখানে যদি আমি লিখতাম 1 1 1, এখানেও কিন্তু একটা 1 থাকতো, এদিকেও কিন্তু একটা 1 থাকতো, এদিকেও একটা 1 থাকতো। তো আবার দেখুন এখানে কি প্রিন্ট করছে, যে 1 2 3 4 5 6 আবার 1। তার মানে ইউনিক ফাংশন যেটা করবে সেটা হচ্ছে পাশাপাশি একই রকম ভ্যালুকে সে ইউনিক করে দিবে, মানে একটা বানাই দিবে। পাশাপাশি একই রকম ভ্যালু যদি অনেকগুলো থাকে সেটাকে সে কী করবে, একটা করে দিবে, ঠিক আছে। কনজিকিউটিভ ভ্যালুগুলোকে সে মানে ইউনিকে নিয়ে আসবে, ঠিক আছে। এটাই হচ্ছে ইউনিক ফাংশনের কাজ। তো আপনারা একটু ভালো মতো করে প্র্যাকটিস করবেন, প্রিন্ট করে করে দেখবেন, ইচ্ছা মতো নিজের মতো করে বানাই দিয়ে প্রিন্ট করে করে দেখবেন, ঠিক আছে। এবার দেখবো আমরা সব ফাংশনের কাজ। তো সব ফাংশন কীভাবে কাজ করে, সব ফাংশন আমরা সব বলতে কী করে, একটা লিস্টকে আরেকটা লিস্টের মধ্যে সব করবে, ঠিক আছে। তো আমি দুইটা লিস্ট নিয়ে নিই, তো আমি একটা নিলাম লিস্ট, আরেকটা লিস্ট নিচ্ছি সব করার জন্য, li2 নিলাম, ঠিক আছে। li2 নেওয়ার পর ইকুয়াল দিয়ে আমি এর মধ্যে মান রাখি, আমি দিলাম যে 3 4 3 2 1, সরি এখানে 3 4 5 6 7, ঠিক আছে, 8। আমি এখানে মান রাখলাম li2 এর মধ্যে। এবার আমি কি করব, সব করব li-কে, মানে li চলে যাবে li2 এর মধ্যে, আর l2 চলে যাবে li এর মধ্যে। তো আমি এটাকে আগে প্রিন্ট করে দেখি, তো আমি এটা কিন্তু প্রিন্ট করে দেখি, যে li আর l2 প্রিন্ট করে নিই, li2, ঠিক আছে। তো আমি এটা এক লাইনে করি, তাহলে বেটার হবে আই থিঙ্ক, তাহলে কোনো সম্ভাবনা থাকবে না। ওকে, তো এটা ছিল আমার এলআইটা প্রিন্ট করবে, এটা হচ্ছে li2টা প্রিন্ট করবে। তো এটা কিন্তু আমি কিন্তু এখনও সব করিনি। এখন যদি আমি রান করে দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এলআই এর মানটা, এলআই লিস্টের মানগুলো 1 2 3 4 5 6, আর পরেরটা হচ্ছে li2 এর মানটা, যে 3 4 5 6 7 8, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার সব করার আগে। এখন যদি আমি সব করি তাহলে দেখবেন যে এই লিস্টের মানগুলো চলে যাবে li2 এর মধ্যে, li2 এর মানগুলো চলে যাবে li এর মধ্যে। জাস্ট এটা একটু দেখুন। এখন যদি আমি করি যে হচ্ছে এটা কীভাবে করতে হবে, এটার ক্ষেত্রে যে li ডট সব li2, এই যে li এর মানগুলো এখন চলে যাবে li2 এর মধ্যে, li2 এর মানগুলো চলে আসবে li এর মধ্যে। দেখুন এবার যদি আমরা এটা রান করে দেখি, তো দেখুন li প্রথমে আমরা কার মান প্রিন্ট করছিলাম, li এর মানগুলো প্রিন্ট করছিলাম, li লিস্টের মানগুলো প্রিন্ট করছিলাম। তো li লিস্টের মধ্যে চলে গেছে দেখুন 3 4 5 6 7 8, যেটা ছিল li2 এর মধ্যে। আর পরেরটা কার মান প্রিন্ট করছিলাম, li2 এর মান, যেটা 1 2 3 4 5 6, যেটা ছিল li এর মধ্যে, মানে li এর মানগুলো li2 এর মধ্যে চলে আসছে, ঠিক আছে। তো এটাই ছিল হচ্ছে সব ফাংশন। জাস্ট একটা সব ফাংশন কী করবে, একটা লিস্টের মানকে আরেক লিস্টের মানকে নিজের লিস্টের মধ্যে নিয়ে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আমার হচ্ছে ছিল। তো এবার আমরা দেখব, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে মার্জ ফাংশন দেখব। তো মার্জ ফাংশন কীভাবে কাজ করে সেটা একটু খেয়াল করুন, যে আগে আমি বলিনি যে মার্জ ফাংশনটা আসলে কীভাবে কাজ করে। তো মার্জ ফাংশন যেভাবে কাজ করে সেটা হচ্ছে যে মার্জ করবে, দুইটা লিস্টকে একটা লিস্টে নিয়ে আসবে, দুইটা লিস্টের মানকে একটা লিস্টে করে ফেলবে, এবং সেটা কী করবে, শর্ট করে ফেলবে। শর্ট করে, যদি আমার একটা লিস্টে শর্ট করা আছে, আবার আরেকটা লিস্টে শর্ট করা আছে, ওখানকার ছোটো ভ্যালুগুলো কিন্তু এখানকার ছোটো ভ্যালুর সাথে শর্ট হয়ে যাবে একদম। পুরো লিস্ট যে মানে মার্জ করবে, দুইটা লিস্টকে একটা লিস্টে বানাবে, এবং একটা লিস্টের মানগুলো সব কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। এটাই হচ্ছে শর্ট ফাংশনের কাজ, মার্জ ফাংশনের কাজ।
এটা হচ্ছে মার্জ ফাংশনের কাজ। আর আরেকটা জিনিস মনে রাখবেন যে মার্জ ফাংশন কাজে লাগবে তখনই যখন দুইটা লিস্টই কী থাকবে, শর্ট অবস্থায় থাকবে, তখনই মার্জ ফাংশন কাজ করবে, ঠিক আছে? তা এখন যদি আমি এলআই ডট মার্জ করি এলআই টু, তার মানে এলআই টু এর মানগুলো এলআই এর মধ্যে চলে আসবে এবং সেটা ফুল সেটটা যেটা হবে এলআই আমি প্রিন্ট করলাম সেটা সম্পূর্ণটা কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। দেখুন 1 2 3 3 1 2, এখানে 3 ছিল, এখানে 3 0 4 4 5 5 6 6 7 7 8, ঠিক আছে? দেখুন এলআই টু এর মানটা চলে আসছে এলআই এর মধ্যে, মার্জ হয়ে গেছে, ঠিক আছে, এলআই এর মধ্যে, এবং সবগুলা মান কী হয়ে গেছে, শর্ট হয়ে গেছে, ঠিক আছে? তাহলে দুইটা শর্টেড লিস্টকে যদি আমি কি করি, মার্জ করি, তাহলে সেটা কি হবে, সেটা একটা লিস্টের মধ্যে চলে আসবে এবং হচ্ছে সেটা কী হবে, শর্ট অবস্থায় থাকবে, ঠিক আছে? এবং আমরা যে লিস্টটাকে মানে মার্জ করছি, এলআই টুকে আমি কি করছি, এলআই এর মধ্যে মার্জ করে নিয়ে আসছি না, তার মানে এলআই টুটা কিন্তু এলআই টু এর মধ্যে এখন কোনো রকম ভ্যালু থাকবে না। আমি যদি এলআই টু এর সাইজটা প্রিন্ট করে দেখি তাহলে বুঝতে পারবো যে এলআই টু ডট সাইজ, এখন এটা যদি আমরা প্রিন্ট করে দেখি তাহলে বুঝতে পারবেন যে এলআই টু এর সাইজ কিন্তু জিরো দেখাবে, এলআই টু এর সাইজ কিন্তু জিরো দেখাচ্ছে। সো এখান থেকে বোঝা যাচ্ছে যে হচ্ছে আমি যেটাকে মার্জ করে আর মানে এল টুকে মার্জ করে এলআই এর মধ্যে নিয়ে আসলাম না, এল টু কিন্তু রিমুভ মানে পুরো ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? সব ভ্যালুগুলো এলআই এর মধ্যে চলে আসছে। তো মার্জ ফাংশনও আমরা দেখলাম। তো মার্জ ফাংশন কীভাবে কাজ করবে, দুইটা শর্টেড লিস্টকে একটা লিস্টের মধ্যে নিয়ে আসবে এবং সবগুলো কী হয়ে যাবে, শর্ট হয়ে যাবে। তো আশা করি লিস্ট মোটামুটি সবগুলাই ক্লিয়ার হয়ে গেছে আমাদের। তো লিস্ট থেকে যে ফাংশনগুলো বা অপারেশনগুলো আমরা করছি সেগুলো আপনারা অনেক ভালো মতো করে প্র্যাকটিস করবেন এবং হচ্ছে প্রবলেম সলভিংয়ের সময় এগুলো কাজে লাগানো ট্রাই করবেন। প্র্যাকটিক্যালি যে প্রবলেম সলভগুলো করবেন সেগুলো আপনারা এগুলো ইউজ করার ট্রাই করবেন লিস্টকে। অনেক 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 হেল্প হবে আশা করি। তো পরবর্তীতে আবারও দেখা হবে নেক্সট টপিকস নিয়ে। তো আজকের মতো এই পর্যন্তই। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাই দিবেন, ঠিক আছে? তো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।